নমস্কার, ইউটিউবের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দের জানাই প্রণাম, আমার শিবমাকে জানাই প্রণাম, আমার পিতৃদেবকে জানাই প্রণাম, গুরুদেবকে জানাই প্রণাম। আপনারা অধীর আগ্রহে আছেন, তাই তো কুম্ভ রাশি আমার কখন বলবেন শাস্ত্রীজি। তো আমি অনেকগুলো রাশি বলেছি। এত ব্যস্ততা আমার চেম্বারে, এত চাপ, এত মানুষের কাজ করতে হয়, অনলাইনে কাজ করতে হয়, এবং আমি বিভিন্ন সাধনারত অবস্থায় আছি, কাজ করতে হয়, সময়ের বড্ড অভাব। মা যেন সময় কখন দিন রাত হচ্ছে নিজেই জানি না। এটাও মায়ের আশীর্বাদ, এগুলো আপনাদের আশীর্বাদ। আপনাদের সুফল মেলে বলেই তো আমার কাছে ছুটে আসেন। যেন আমি নিজে বলবো না আমি কি, কেমন, কি জন্য, কি কারণে পৃথিবীতে এসেছি। কুম্ভ রাশি নিয়ে কথা বলবো। 2025 সাল কুম্ভ রাশির মানুষের জন্য অনেক অনেক সুযোগ নিয়ে আসছে। বৃহস্পতি ও শনির গমনের কারণে প্রচুর সাফল্য অর্জন করবে। 2025 সালের মে মাসে কুম্ভ রাশির ভাগ্য উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে। মে মাস বৃহস্পতি গমনের পরে, মে মাসে বৃহস্পতি গমনের পরে কুম্ভ রাশিতে শনির 7.5 28 জানুয়ারি 2022 তারিখ থেকে শুরু হয়েছিল এবং এখন এই 7.5 3রা জুন 2027 সালে শেষ হবে। শনি গ্রহের 7.5 সময় আপনার ক্রিয়াকলাপের দিকে মনঃসংযোগ দিন এবং শুধুমাত্র ভালো কাজই আপনাকে শনির ক্রোধ থেকে রক্ষা করতে সক্ষম হবেন। 2025 সাল মার্চের পর একটি নতুন গাড়ি কেনার সম্ভাবনা থাকবে। যারা চিন্তা ভাবনা করছেন, তাই তো আমার বন্ধু গাড়ি কিনলো, আমি গাড়িটা কিনতে পারছি না, এটার জন্য বিরাট আমার সুখবর বিশ্বনাথ সাথে এই বার্তা দিল। ভীষণ ভীষণ ভালো হবে এবং সেটা আপনি বুঝতে পারবেন। এবং জমি বাড়ি কেনার জন্য যারা ভাবছেন যে তাই তো একটা বাড়ি কিনবো বা একটা 2 BHK ফ্ল্যাট কিনবো বা একটা গাড়ি কিনবো, এগুলোর জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে ভীষণ একটা মারাত্মক শুভ। তবে প্রচেষ্টা সফল হতে পারে। শুক্রের ট্রানজিট থেকে আপনি লাভবান হবেন। গাড়ি বাড়ি কেনার স্বপ্ন এই বছর পূর্ণ হবে। এটা বিরাট খবর দিলাম আপনাদের, আমি খুব রিসার্চ করে বলেছি। এটা মিলিয়ে নেবেন। তো মিলিয়ে নেবেন না, অলরেডি আমাকে গাড়ি পুজো করার জন্য আমি দুজনকে কথা দিয়েছি, অমুক ডেটে নিয়ে চলে আমি তোর গাড়ি পুজো করে দেবো। এটা মায়ের কৃপা। পরিবারে রাহু কেতুর প্রভাব থাকলে কিছু বিবাদ হতে পারে। রাহুর আর কেতুর প্রভাব থাকবে, পারিবারিক কিছু অশান্তি হতে পারে। গৃহস্থ জীবনে সমস্যায় পড়তে পারেন। অন্যের কথায় প্রভাবিত না হয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন। কাকে কানটা নিয়ে গেল, আপনি বললেন এই কাকে কাকের পেছনে দৌড়াবেন না, কানটাকে হাত দেবেন। এটা কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষটা বিশেষ 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 বিশেষ। আচ্ছা, এবারে চাপের মুখে সাবধানতা থাকবেন। চাপ কিছু আসবে, সাবধানতার সঙ্গে থাকতে হবে। পারিবারিক জীবনের জন্য চাপ হতে পারে, সাবধানতার সঙ্গে পারিবারিক জীবনের জন্য চাপের সম্ভাবনা বেশিটা রয়েছে কিন্তু। এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, জীবনযাপন করতে হবে খুব শান্তিপূর্ণভাবে। 2025 সাল অর্থনৈতিক মাঝামাঝি, কিন্তু কিছু ক্ষেত্রে ভীষণ ভালো ফাটকা ইনকাম করতে পারবেন। সময় দ্রুত উন্নতি হবে, অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। মার্চ মাসে অর্থের ঘরে রাহুর আগমন এবং অর্থের ঘরে শনিদেবের প্রভাবের কারণ এই বছর আর্থিক বিষয়ে শুধুমাত্র গড় ফল নিয়ে আসছে তা নয়, কিছু ক্ষেত্রে ভালো ভালো ফল করতে পারবেন। আপনি যে পরিশ্রম করেছেন সেই অনুযায়ী আপনি ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। চাকরি পরিবর্তন করতে চাইলে সময়ে স্বাভাবিক হবে। যে কোনো চাকরি পরিবর্তন করতে চাইলে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। নতুন দায়িত্ব নেয়ার জন্য ভীষণ সুযোগ আসবে এবং সামর্থ্যের মূল্যায়ন করুন। আবেগে ভেসে যাবেন না, আবেগে ভেসে যাবেন না, তাতে করে ক্ষতি হবে। যারা ব্যবসা করছেন, যারা বাণিজ্যিক দিকে আছেন, তাদের ক্ষেত্রে বলছি যে বুধের ট্রানজিট 2025 সালকে 2024 সালের চেয়ে 25 সালকে আরো উন্নত থেকে উন্নততর করতে পারবে। 2025 সাল
শিক্ষার্থীদের জন্য চমৎকার রেজাল্ট আসছে, কোনো চিন্তার কারণ নেই, ফলাফল ভালো হবে। যারা পরীক্ষা দিচ্ছ আগে প্রশ্নপত্রটা নিয়ে পড়বে, কোনো দিকে চিন্তা করবে না। মা সরস্বতীর নামে 3 বার মাথায় ঠেকিয়ে প্রশ্নপত্র ভালো করে পড়ে অবশ্যই তারা পরীক্ষা দেবে এবং রেজাল্ট খুব ভালো হবে। 2025 সালটি শিল্প সাহিত্যের সঙ্গে সঙ্গে যারা যুক্ত আছেন এবং শিক্ষার্থীদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ হবে। যারা সাহিত্য চর্চা করছেন এবং যারা অর্থনীতিবিদ, তাদের ক্ষেত্রে বিরাট সাফল্যমণ্ডিত রেজাল্ট হবে এই সালটি এবং ভীষণ ভালো আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল দুর্বল হতে পারে। মে মাসের পর রাহু স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে, পেটের সমস্যা এবং মানসিক একটা অস্থিরতা, লিভারের সমস্যা, ফ্যাটি লিভার হওয়ার যোগ আছে। স্বাস্থ্যের দিকে উন্নতি অবশ্যই দেবেন। আর প্রতিদিন স্নান করে, একটাই আমি বললাম, যারা কুম্ভ রাশি তারা নিজের হাতটা নিজে আগে দেখবেন বাসি মুখে বিছানা থেকে নামার সময়। ছেলেরা ডান দিকে পা দিয়ে নামবেন, মেয়েরা বাঁ দিকে পা দিয়ে নামবেন। আর এই মন্ত্রটা পাঠ করবেন বাসি মুখে, কিন্তু মন্তর 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 নম কৃষ্ণায় নমঃ, নম কৃষ্ণায় নমঃ, নম কৃষ্ণায় নমঃ। 8 বার মন্ত্রটি পাঠ করে মাথা গঙ্গার মধ্যে দেবেন। ওং 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 ওং। এটা অবশ্যই পাঠ করবেন যারা কুম্ভ রাশি। সঙ্গে প্রতি শনিবার ওম ক্রিং হিং সিং, ওম ক্রিং হিং সিং, ওম ক্রিং হিং সিং সং সনশ্চর্যায় নমঃ, ওম ক্রিং হিং সিং, ওম ক্রিং হিং সিং সং সংশ্চর্যায় নমঃ। সুন্দর ব্যাখ্যা দিলাম, সুন্দর বুঝিয়ে দিলাম, কথাগুলো শুনবেন। একদম যারা ব্যস্ততম মানুষ তারা আমার ইউটিউব সার্চ করবেন, পরপর রাশি আমি বলে গেছি। আমি ছিলাম না, আমি ছিলাম গঙ্গাসাগরে, সেখানে অনেকগুলি দিন আমি ছিলাম। তার জন্য আমি কুম্ভ রাশি প্রেজেন্টেশন করতে পারি না, বলতে পারি না, দিতে পারি না। আজকে দিলাম। মন জয় করে দেখুন, মন খুলে দেখুন, কোনো ভয়ের কারণ নেই। শনি হচ্ছে গ্রহরাজ, শনি হচ্ছে ন্যায়ের প্রতীক, শনি হচ্ছে ধর্মের প্রতীক, শনি হচ্ছে নিষ্ঠার প্রতীক, শনি হচ্ছে সততার প্রতীক। শনি গ্রহ যদি শুভ থাকে আপনি রাজ সুখ হবেন, আমি আধ্যাত্মিক সুখের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবেন। আর যার মধ্যে আধ্যাত্মিক সুখ নেই, যার মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক আছে, ওই প্রতিদিন 4টে করে ঘুমের বড়ি করে ঘুমাতে হবে। অতএব আধ্যাত্মিক সুখটা মাস্ট, আধ্যাত্মিক চেতনাটা মাস্ট। তো আমি যে দুটো টোটকা দিলাম করবেন আশা রাখছি। যা যা পজিটিভ আমি বলে দিলাম, কিছু ক্ষেত্রে নেগেটিভ আছে। দেখুন ভালো মন্দ তো থাকবেই সারাদিনে, সেরকম সারা বছরটাও ভালো মন্দ থাকবে। মাস অনুযায়ী, মাস কীর্তা অনুযায়ী মে মাস থেকে মার্চ থেকে কখন কখন কি উন্নতি হবে, কখন কি অবনতি হবে, কখন গাড়ি কিনবেন, কখন আপনি একটা জমি কিনবেন, কখন আপনি একটা ফ্ল্যাট কিনবেন, সমস্ত কিছু নির্ধারিতভাবে সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে এই বিশ্বনাথ শাস্ত্রী আপনাদের চরণে, আপনাদের সেবায়, মানুষের চরণে প্রতিনিয়ত থাকবেন। নমস্কার, সবার ভালো হোক, সুন্দর হোক, এই শুভ কামনা করি। ও পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। নমস্কার।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।